আসসালামু আলাইকুম। আজকের এই পার্টে আমরা 10 নম্বরের সমাধান করব। 10 দাগটা প্রায় 90% পরীক্ষায় পড়ে, এসএসসি পরীক্ষায় হোক কিংবা মডেল টেস্ট পরীক্ষায় হোক, বেশিরভাগ এসএসসি পরীক্ষার সময়ই পড়ে 10 দাগ। তো সর্বপ্রথম আমাদের অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। এখানে কি দেওয়া আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। মানে এখানে 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। অর্থাৎ এখানে 346 থেকে এবং 556 থেকে প্রতি ক্ষেত্রে 31টা বাদ দিতে হবে। অবশিষ্ট মানেই তো বিয়োগ করা, আমরা বুঝি। ছোটোবেলায় এরকম অঙ্ক আমরা অনেক করছি, যে একটা দুইটা সংখ্যা দেওয়া আছে, যেমন এইটা আর এইটা, এই থেকে অবশিষ্ট সংখ্যা বের করো, অর্থাৎ আমরা অবশিষ্ট মানে বিয়োগ ধরতাম। তো এইখানেও এইটা প্রযোজ্য হবে, যে 346 আর 556 থেকে 31 বাদ দিলে যে মান পাওয়া যাবে সেইটার গুণনীয়ক করতে হবে। গুণনীয়ক কেন করতে হবে আমাদের? এখানে 346 এবং দেখো মাঝে এবং দেওয়া আছে, এবং এর ক্ষেত্রে আমরা এই সেটটা মনে মনে ধরে নেব, বা সেটটাই বোঝো। যদি পরীক্ষার সময় ওরকম অঙ্ক তোমরা পাও, তো এই সেট চিহ্নটাই ব্যবহার করবা। ফার্স্ট গেল প্রতি ক্ষেত্রে 31 বিয়োগ, সেকেন্ড গেল প্রতি ক্ষেত্রে দুইটা সংখ্যার ভিতরে আমাদের সেট করতে হবে আর গুণনীয় করতে হবে। এবার 3 নম্বরে আমাদের খেয়াল করতে হবে যে গুণনীয় করে যে উপাদানগুলো আমরা পাবো, সেই উপাদান সংখ্যা 31 থেকে বড় হতে হবে। 31 থেকে ছোট হলে হবে না, যেহেতু 31 অবশিষ্ট আছে, সেহেতু 31-এর বেশি যে সংখ্যাগুলো সেইটাই হচ্ছে গুণনীয়কের গ্রহণযোগ্য হবে। ছোট হলে সেগুলো গ্রহণযোগ্য হবে না। তো চলো আমরা অঙ্কটা করি। প্রথমত এই অঙ্কটা করতে গেলে এই তিনটা কথাই মনে রাখতে হবে। প্রথমে বিয়োগ করতে হবে, তারপর গুণনীয়ক করতে হবে, আর গুণনীয়কের যে উপাদান সংখ্যাগুলো বের করতে হবে, উপাদান সংখ্যাগুলো হবে 31 থেকে বড়। তো শুরুতে আমাদের একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো এই যে সকল থেকে এই অবশিষ্ট থাকে পর্যন্ত আমরা প্রশ্নে লিখে নিই। এবার এখানে লিখতে হবে যা 31 থেকে বড় হবে। তো লিখে নিই এখানে যা 31 থেকে বড়। অর্থাৎ এবার আমরা বিয়োগ করে নিই, যেহেতু আমাদের এই দুইটা গুণনীয়ক করতে হবে সেটাও লিখতে হবে। তো বিয়োগ করার পরে গুণনীয়ক লিখলে সুবিধা হবে। অর্থাৎ -31 সমান 315 এবং 556 - 31 সমান 525। এই যে অবশিষ্ট আমরা বিয়োগ করে নিলাম। এবার লিখতে হবে এগুলোর গুণনীয়ক সমূহ। এবার আমাদের মনে করি 315 এ সেট আর 525 বি সেট। এখানে মনে করি 31 অপেক্ষা বড়, 315 এর গুণনীয়ক, যেহেতু গুণনীয়ক সমূহ সমান এ সেট, আমাদের এটা ধরে নিতে হবে সমান এ সেট। আবার 31 অপেক্ষা বড়, 525 এর গুণনীয়ক সমূহ সমান বি সেট। এবার এ আর বি এর গুণনীয়ক আমরা বের করে নিই। এ সমান 315, এর গুণনীয়ক মানে কি?
গুণনীয়কটা হচ্ছে 315কে কি দিয়ে ভাগ করা যায়, তো লিখতে হবে। যেহেতু এটা বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 1 দিয়ে 315কে 15, তারপর 3 দিয়ে যায়, 3 দিয়ে 315 এর ভাগ করলে 105 হয়। এবার 5 দিয়ে 5 63 315, 7 দিয়ে গুণ করলে হয় 45, 9 দিয়ে গুণ করলে হয় 35। এবার আছে 11 দিয়ে যায় না, 13 দিয়ে যায় না, 15 দিয়ে গুণ করলে হয় 21। অর্থাৎ এর মান কি হবে, 31 অপেক্ষা বড় হবে। অর্থাৎ এগুলো কোনোটাই গ্রহণযোগ্য হবে না। 31 অপেক্ষা বড় এর মান কি আছে, 35, 45, 63, 105 আর 315। এটা এর মান আমরা পেয়ে গেছি। এবার বির মানটা বের করে নিতে হবে। তো এখানে বি সমান 525, 525 অক্ষে 525, 3 দিয়ে যায়, 3 দিয়ে এর ভাগ করলে হয় 175, 5 দিয়ে 525 এর ভাগ করলে হয় 105, 7 দিয়ে 525 এর ভাগ করলে হয় 75। এবার 9 যায় না, 11, 13 যায় না, 15 দিয়ে যায়, 15 দিয়ে ভাগ করলে 35 সমান। এবার 21 দিয়ে ভাগ করলে হয় 25। এগুলো আমি একটা পৃষ্ঠায় রাফ করে নিয়েছিলাম, তোমরাও নিও। অতএব বি সমান 31 অপেক্ষা বড় হবে। 31 অপেক্ষা বড় কি আছে, 35, 75, 105, 175, 525। এর উপাদান সংখ্যা আর বি এর উপাদান সংখ্যা বের করে নিয়েছি। এবার এই দুইটার ছেদ এ ছেদ বি। তো এর মান বসাইনি, 45, 63, 105, 315। ছেদ বির মান 35, 75, 105, 175, 525। এখানে কমন কি আছে, 35 আছে আর হচ্ছে 105 আছে। আর দেখো কোনোটা কমন যায় না, তো 35 আর হচ্ছে 105, এটাই অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, কোথায় সমস্যা আছে সে আমাকে কমেন্টে বলো, আমি ভালোভাবে বুঝিয়ে দেব।